বার্ষিকী উপলক্ষে আজকের লেখা সৌরভ কামব্যাক গাঙ্গুলি। কলমে সৎপাত্র। বাঙালি একটি দীক্ষিত জাতি। দিল ধকধক করলে রোসো, একটু চুপ করে বসো। আপন মনের মাধুরী মিশিয়ে বাঙালিকে খিস্তি করতে বসিনি। বলতে চাইছি না, বলছি যে বাঙালি আসলে একটি গুরুমুখী প্রাণী। না, এইসব বাক্যে নিজেদের লঘু করছি না। গুরুর দ্বারস্থ হওয়া মোটেই কোনো গুরুতর অপরাধ নয়। তবে আমরা যেভাবে যে কোনো বিষয়ে একজোড়া শক্তপোক্ত ছাল চামড়া উঠে হেজে যাওয়া পা দেখতে পেলেই ষষ্ঠাঙ্গে শটাং গ্যারেজ হই, যে মনে হয় আমাদের শিরদাঁড়ায় রিফু করা আছে। বস যাই হয়ে যাক, গুরু বাঁচাবেন। একবার গুরুর আশীর্বাদ পেয়ে গেলেই ব্যাস, জীবন ধন্য ধন্য, এলাবন্য আর পায়কে। আমরা শিক্ষা চাই না, দীক্ষা চাই, কখনো কখনো ভিক্ষা চাই। এই পৃথিবীতে আমরাই একমাত্র যারা নাউনের সুপারলেটিভ সাঁটিয়ে গুরুকে মহাগুরু বানিয়েছি। আমাদের সব বিষয় অন্তত একজন করে গুরু ফিগার আছেন, কিন্তু একটা বিষয় দীর্ঘ সময় অবধি ওই পদে ভ্যাকেন্সি ছিল, কামব্যাক। আমরা তো আসলে হেরে যেতে ভালোবাসি, তা সে প্রেমেই হোক কি যুদ্ধের ময়দানে। সফল প্রেমে আর গল্প কই, গায়ে কাঁটা তো দেয় ব্যর্থ প্রেমের উপাখ্যানে। যুদ্ধে জয়লাভ তো যে কেউ করতে পারে, কিন্তু পাড়ার মোড়ে সেই বীরেরই স্ট্যাচু হবে যে শহীদ হয়েছে। জানেনই তো, সমাজে টাইটানিকের জ্যাকের পপুলারিটি ক্ষুদিরাম লেভেলের। হেরে গিয়ে আর খেলবো না বলে চুপ করে বসে নিজের পিঠ চাপড়ে পরাজয়ের ঢাক বাজানোর মধ্যে একটা আলস্য আছে। এই ল্যাদ না খাওয়ার নামই কামব্যাক। মানে এই যে নিজেকে হেরোর বদলে বাজিগর বলে একটা মিথ্যে হিরো হিরো ভাব না দেখিয়ে, পলিটিক্স না করলে না আমি ফাটিয়ে দিতাম মার্কা অজুহাত না দিয়ে আবার মাঠে নামা, লড়াই করা এবং মাটি কামড়ে পড়ে থেকে জিতে দেখিয়ে দেওয়া, ইহাই তো কামব্যাক। আর এই কামব্যাক বাঙালিকে শিখিয়েছেন বেহালার ছেলেটা 2006 সালে। শোনা যাচ্ছে 16 বছর পর বিখ্যাত সেই কুইজ মাস্টার নিজের জন্মবার্ষিকীর হাফ সেঞ্চুরিতে দায়িত্ব নিয়ে একটি কামব্যাক কোচিং সেন্টার বা কামব্যাক একাডেমি টাইপ কিছু খুলতে চলেছেন। বাংলা ও বাঙালির কত কাছের লোক সেখানে নাম লেখাবেন বলে সকাল থেকে লাইন দিয়েছিলেন, কিন্তু অডিশনের পর চান্স দেওয়া হলো তাদের যাদের দাদার পছন্দ। আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা। 1. সিপিএম। যে থাকাকালীন বাঙালি কাঠি করত, ওর দ্বারা কিচ্ছু হবে না। এবং যে না থাকাকালীন বাঙালি হাহুতাশ করে, ইস থেকে গেলেই পারত। একদম দাদার মতো সিন। কিন্তু মহাজোট, শুদ্ধিকরণ, বুস্টার ডোজ, শতরূপ ঘোষ কেউ একে বাঁচাতে পারছে না। এখন একমাত্র ভরসা কামব্যাক থেরাপি। দাদার মতো ইনিও বাম ভোলে হওয়ায় আশায় বুক বাঁধছে ক্যাডাররা। যদিও এনার স্টেপ আউট স্টান্টটা ভালো না। যতবার ওই ওভার কনফিডেন্স দেখিয়ে এগিয়ে এসে খেলতে গেছে, ততবার লং অনের হাতের সোজা ক্যাচ, হয় পঞ্চায়েত নয় কর্পোরেশন, হাতছাড়া হয়েছে। লাস্ট কটা ম্যাচে নন স্ট্রাইকার এন্ডে অধীরবাবুর মতো সচিন তেন্ডুলকার থাকা সত্ত্বেও রান তুলতে পারেননি। শেষ ম্যাচে বুদ্ধি করে আব্বাস সিদ্দিকিকে রানার নিয়েছিলেন বটে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো কই। দাদার ধারণা দীর্ঘদিন নতুন প্লেয়ারদের দলে ঢুকতে দেওয়া হয়নি, তাই এই দুর্দশা। কিন্তু কে বোঝাবে দাদাকে? এনাদের নতুন খেলোয়াড়রা সবাই তো আর জাহির বা পাঠান নন। কিছু কিছু অনুব্রতর মতো শ্রীশান্ত রয়েছে। দলের কোচ থেকে ফিটনেস ট্রেনার, কামব্যাক থেরাপি নিয়ে আশাবাদী সবাই। মিডিয়াকে তারা জানিয়েছেন, পরাজয় আমাদের ভিত্তি, কামব্যাক আমাদের ভবিষ্যৎ। ভয় একটাই, দাদার টোটকায় কাজ না হলে কেউ না ফস করে বলে বসেন দাদার একমাত্র বিকল্প উন্নততর দাদা। 2. হলুদ ট্যাক্সি। অস্ট্রেলিয়া আর সিএসকের মতো দেখতে হওয়ায় প্রথমে একাডেমিতে চান্স হয়নি, পরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছে। প্যাথেটিক সিচুয়েশন। কোহলি, ঋষভের মতো অ্যাগ্রেসিভ ওলা উবারের জামানায় একদম কোণঠাসা। একসময় কঠিন টেস্টে ওভারের পর ওভার টিকে থেকেছে, আবার আইপিএল টি20-র মতো ধর্মতলা টু পার্ক স্ট্রিটও জমিয়েছে। এমনকি শাহরুখ বা আম্বানি যে দরেই কিনুক না কেন, সব সময় বুক ঠুকে 50 বেশি চেয়েছে। উপায় না থাকায় তারা দিয়েও দিত। এখন কেউ পাত্তা দেয় না। পাড়ার ছোকরারা কটকটি বলেও খেলতে নেয় না। ভীষণ ব্যাকডেটেড। নিজের টিমের প্লেয়ারকেই স্লেস করে। ইমিডিয়েট মাঠে না ফিরতে পারলে অজিত আগারকার হয়ে যাবে। যদিও এই কঠিন সময়েও এর অহংকারের শেষ নেই। নিজেকে হেভি ঐতিহ্যশালী ভেবে হাওড়া স্টেশনের প্রিপেড জোনে লাট খাচ্ছে। ইনড্রাইভার টোন কাটলে ফটাকসে উত্তর, যা যা, তোদের মতো খেপ খেলি না। ফেভারিটকে ফ্যাব, ট্যাক্সিকে ক্যাব বলি না। 3. চায়ের দোকানের আড্ডা।
নাদুস নুদুস বাঙালির নিজস্ব হাইকোর্ট, বাঙাল ঘটি নির্বিশেষে দল পাকানো রাস্তানা, আন্তর্জাতিক রাজনীতি থেকে পাড়ার কুটকচালি, যে কোনো বিষয়ে আলাপ আলোচনা ও সমাধান সব হয়ে যেত এই তো কয়েক বছর আগে অবধি। ইদানিং ব্যাকফুটে, কারণ সোশ্যাল মিডিয়া এবং যত্রতত্র ক্যাফে ফলন। গঙ্গাপাড় ইনস্টিটিউট অফ টাইম পাসের একটি সমীক্ষা বলছে কলকাতায় বর্তমানে সুলভ শৌচালয়ের চেয়ে ক্যাফের সংখ্যা বেশি। শ্রীজাত একটু বিখ্যাত হওয়ার পর থেকে বাঙালির কফির প্রতি পীড়িত যেন ছলকে পড়ছে। কফিটির নাম ক্যাপুচিনো। ফলে 5 টাকার ভাঁড় ভাঙল অকালে এবং প্রজাপতি বিস্কুট ডানা মেলে উড়ে গেল সকালে। গুটি কয়েক দোকান যাও বা টানছে, সেখানেও ছেলেমেয়েরা ভ্লগ করতে এসে অর্ডার দেওয়ার আগে জিজ্ঞেস করে, হে চায়ওয়ালা, তুমি কি MBA ড্রপ আউট? উত্তরে ফ্যাল করে তাকিয়ে থাকে কাকু। ফলে চা খাবো না আমরা খাবো না চা। প্রশ্নচিহ্নগুলো উঠে স্ট্রেট দাঁড়ি হয়ে গেছে। স্টেটমেন্ট, আপনি আউট এবং আপনার হাতে একটিও রিভিউ পড়ে নেই। একটু সাবেকি ঘরানার বলে টুকে টুকে খেলতে পছন্দ করে, কিন্তু মার্কেটে টিকতে হলে ফাটাফাট হেলিকপ্টার শট চাই। টেস্ট যাই হোক, দোকানে একটা সেলফি জোন আবশ্যক। দাদা চেষ্টা করছে স্পন্সর টনসার এনে কিছু একটা করার, কিন্তু নতুনরা যেভাবে এগোচ্ছে ইনি কামব্যাকের পরেও ডিউস খেলতে পারবেন বলে মনে হয় না। বড় জোর অচমারাগার টেনিস, ব্যাস। 4. আমরি বং ল্যাঙ্গুয়েজ। রঞ্জি মিডিয়ামে ওপেন করে, স্ট্রাইকার এন্ড। দেশের হয়ে দেশের মাঠে নন স্ট্রাইকার ওপেনার, দেশের হয়ে বিদেশি মাটিতে থার্ড। সেখানে ইংরেজি ক্যাপ্টেন, হিন্দি রাহুল দ্রাবিড়। গর্গ জন রাইটের মতো দায়িত্ব নিয়ে রবি শাস্ত্রীর মতো ছড়াচ্ছে। এখন দাদাই ভরসা। তবে এর কামব্যাক সবচেয়ে কঠিন। যে রেটে পাবলিক একে ইগনোর করতে শুরু করেছে, ভবিষ্যতে ট্রাম্প কার্ডেও জায়গা হবে বলে মনে হচ্ছে না। আসলে লাজুক খেলোয়াড় তো চুপচাপ কাজ করে যায়, সেঞ্চুরি করে হেলমেট খুলতে ভুলে যায়। তবে এখন বিজ্ঞাপনের যুগ, রান নয়, ইনস্টার ফলোয়ার সংখ্যাই সিলেক্টরদের চোখে পড়ার নেট প্র্যাকটিস। যদিও ইনি এখনও ফর্মে আছেন, দুর্বল শুধু জনসংযোগ। দাদার আবার ওই দিকটায় PhD। ফলে সকালে ইডেনে ছোটাছুটি, বিকেলে যুব ভারতীতে ফুটবল নয়। এনার কামব্যাকের গোকুল প্রেস ক্লাব, ঘন ঘন প্রেস মিট, সুমনের সঙ্গে ঘণ্টাখানেক সময় কাটানো, প্রয়োজন পড়লে দিদি নাম্বার 1-এও যেতে হতে পারে। ব্রহ্মাস্ত্র, DPS-এর ব্যালকানিতে উঠে জামা ওড়ানো। এইসা কভার পাবে, 2 পুরুষ বসে খাবে। 5. সিঙ্গেল স্ক্রিন। যতই কোহলি আসুক, যতই T10 লিগ আসুক, সিনেমার 22 গজে সিঙ্গেল স্ক্রিনের নাম থেকে যাবে সেওয়াগের মতো। চাকচিক্য নেই, পপকর্ন নেই, গদি দেওয়া চেয়ার নেই, 300 টাকার টিকিট নেই, শুধু আছে 300 রানের ঝোড়ো ইনিংস। বোলারকে ক্লান্ত করে নয়, পিটিয়ে শান্ত করে ক্ষান্ত হওয়ার মানসিকতা। গ্যালারি থেকে ব্যালকানি, ড্রেসিং রুম থেকে ফ্রন্ট রো, উন্মাদ হয়ে যাওয়া দর্শকের চিৎকার, ব্ল্যাকার থেকে বুকি, সবার মুখে হাসি। আজ সব সাদা কালো। কেউ কমেন্ট্রি করতে চলে যাচ্ছে, কেউ হয়ে যাচ্ছে শপিং মল। গুটি কয়েক যারা বেঁচে আছে তাদের ফিরে আসা একান্ত জরুরি, কারণ মাল্টিপ্লেক্স কোনো দিন ম্যাচ ডিসাইডার হতে পারে না। হ্যাঁ, ও ধোনির মতো ভালো ফিনিশার বটে, এন্টারটেনার, টাকা তুলে দেবে, কিন্তু ঠিক করে দিতে পারবে না কোন ম্যাচটা কত দূর গড়াবে। সেটার জন্য মেনকা, ইন্দ্রাণী, দ্রাবিড়, লক্ষণের ইনিংসই লক্ষণীয়। একটা কথা মাথায় রাখতে হবে, আরামদায়ক মানেই তা কমফর্টেবল নয়। ঠান্ডা ঘর, আধশোয়া সিটে আড়ষ্টতা আছে, কিন্তু যে গ্যালারি সিটি দিতে পারে, ব্যাটসম্যানের দিকে পয়সা ছুঁড়ে দিতে পারে, সেই কাঠের চেয়ারগুলোই স্টার তৈরি করে। সিঙ্গেল স্ক্রিন যদি কামব্যাক করতে না পারে, তাহলে বাংলায় আর কোনো দিনও স্টার তৈরি হবে না। এছাড়াও এই তালিকায় রয়েছেন অনেক গুণী মানুষ, অনেক বেগুনি চপ সিঙ্গারা। আসলে দাদা পিছিয়ে পড়া মানুষের কাছে মাসিহা। দাদা এমন এক উদাহরণ, যিনি বারবার পরাজয়ের তত্ত্বকে ভুল প্রমাণ করে এসেছেন, যিনি বারবার বুঝিয়ে এসেছেন বাঙালি এলেবেলে নয়। বারবার হেরে গিয়ে যাদের নিজের ওপর থেকে বিশ্বাস উঠে যায়, যাদের প্রতি রাতে মনে হয় আর কিচ্ছু হওয়ার নেই, যারা খোঁটা খেতে খেতে, টোকা খেতে খেতে প্রায় হাল ছেড়ে দেবে, ঘুমের ওষুধ, গামছা, দড়ি কলসি যারা কিনবে বলে লোন নিচ্ছে, দাদা নীল জার্সি পরে বারবার তাদের হাত ধরে নেয়। পিঠে 99। কি সিম্বলিক! আর একটা কদম, তারপরই গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দেবে। তাহলে কি আবার শুরু করা যায়? তাহলে কি আর একটু চেষ্টা করা যায়? হাসি হাসি মুখে দাদা তাকিয়ে থাকে, মুখে কিছু বলতে হয় না। লর্ডসের ব্যালকানি, এনাফ টেড টক। দাদা আমাদের কাছে ঈশ্বর, ফাদার না,
গডফাদার অফ কামব্যাক। ঘাবড়ানোর কিছু নেই, আমরা সাধারণত গুরু ফিগারকে ঠাকুরই বলি, যেমন গামছা পরা মাস্টার শেফ রান্নার ঠাকুর, আলখাল্লা পরা কাব্য কাকু রবি ঠাকুর। তাই 50 নট আউট দাদাকে আমরা এখন থেকে চাইলে দাদা ঠাকুর বলে ডাকতেই পারি।